পুজো প্রায় এসেই গেছে। আমরা খুব একটা কালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা উৎসব মোটেও এই সময় ভালোবাসতে চাইছি না, তবুও মা দুর্গার আবাহন আমরা যেন অভয়াকে অভয়া শক্তি হিসেবেই দেখতে চাইছি, তাই না পাঞ্চালি? হ্যাঁ, একদম। আজকে কাঁথা কাহিনীতে আমাদের বিশেষ অতিথি পাঞ্চালি ঘোষ। পাঞ্চালি, নমস্কার। ওর সাথে দীর্ঘদিনের পরিচয়, আমরা বন্ধু। আকাশবাণী, তাছাড়া অন্যান্য নানান কাজে, দূরদর্শন আমরা একসঙ্গে কাজ করেছি। পাঞ্চালিকে আজ কাঁথা কাহিনীতে পেয়েছি, ওর কাছ থেকে শুনে নেব ওর কেমন লেগেছে। ও আগেও এসেছে, তাছাড়া কাঁথা কাহিনীর 1 বছরের জন্মদিনে ও আমন্ত্রিত ছিল। ওর কেমন লেগেছে সবটা মিলিয়ে ছোট্ট করে একটু শুনবো, তারপর আমরা অন্য কথায় যাব। পাঞ্চালি, তোমার সঙ্গে একটু কথা বলবো। বলো, তোমার কাঁথা কাহিনীর 1 বছরের জন্মদিনে এসেছিলাম। এত ভালো লেগেছে যে কি বলবো। এত অনুষ্ঠান ছিল এবং প্রত্যেকটা অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করানো, এটা ভীষণ আনন্দ দিয়েছে। আচ্ছা, মানে তোমার কি মনে হয়েছে, মানে এর মধ্যে কিছু মানে অভিনব কিছু লেগেছে? একদম ভীষণ অভিনব। আচ্ছা। কোনোদিন র্যাম্পে হাঁটবো ভেবেছিলাম, তুমি সেটাও করিয়ে দেখিয়েছো। সবাইকে দিয়ে র্যাম্পে হাঁটিয়েছো, কুইজে অংশগ্রহণ, সব অনুষ্ঠানে কিছু না কিছু বলা, এগুলো ভীষণ অভিনব লেগেছে এবং ভীষণ আনন্দ দিয়েছে। আচ্ছা, শাড়ি নিয়ে আমাদের বেশ একটা সেমিনারের মতনও ছিল। উপভোগ করেছি অনুষ্ঠানটা। আচ্ছা, মানে তুমি খুব আনন্দ পেয়েছো? হ্যাঁ, পেয়েছি, হাঁটাটা খুব আনন্দ। সবাই মিলে তো হেঁটেছে। হ্যাঁ। একজন মানে অনেকটাই বয়স্ক, কিন্তু বয়স্ক তরুণী হ্যাঁ, একজন। একদম তাই। তা তোমার সেই দিন ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, শাড়ির কথা হলো, শাড়ি তো তুমি দেখেছো, সেদিনও দেখেছো, বা অন্যান্য জিনিস একটু ছোট্ট করে তোমার ভীষণ মানে অভিনব, বেশ অন্য ধরনের। আচ্ছা, ভালো লাগে শাড়িগুলো। আচ্ছা, তুমি নিয়েওছো কিছু? হ্যাঁ, বেশ কিছু শাড়ি আমি তোমার থেকে নিয়েছি। আচ্ছা, শাড়ির কথা হলো, শাড়ি কতটা পরা হবে তা হয়তো আমরাও জানি না। হ্যাঁ, সেটা ঠিক। কেননা এখন মানে খুব একটা ভালো মন নিয়ে আমরা সময় কাটাতে পারছি না। সময় মন ভালো নেই, সত্যি কথা। এবং মানে আনন্দ করার, এনজয় করার মতন মানসিকতাও এই মুহূর্তে নেই। ঠিক, শুধু আমরা নই, মানে সমস্ত দেশ এবং দেশ বিদেশেও একদম তাই। এই অবস্থাটা নিয়ে একটা অস্থির ডামাডোল চলছে। জানি না কতদূর আমরা কি শান্তি পাবো শেষে, কি আছে শেষে, পথের শেষে, তা জানি না। তোমার কি মনে হয় এই যে ঘটনাটা ঘটলো, এটা তো একটা খুব বেশি বলতেও ভয় লাগে, তবুও তো এখানে একটা নৈতিক দিকটা খুব একটা ইতিবাচকভাবে আমরা দেখিনি, তাই তো? কি মনে হয় তোমার, একটু ছোট্ট করে বলো। এখন আমি যতটুকু মিডিয়ার মাধ্যমে জেনেছি, আমরা সবাই তাই এভাবেই জানা, খুব কষ্ট পেয়েছি। আমি পুরো লেখাও করতে পারিনি, এরকমও হয়েছে। খুব কষ্ট পেয়েছি এবং এটাই চেয়েছি যে এর একটা বিচার হোক, মেয়েটা একদম তাই, বিচার পাক, সুবিচার হোক। মেয়েটা তো নেই, কিন্তু একটা জিনিস দেখেছো, সেটা হচ্ছে যে এই একটা মেয়ের যে প্রাণ তো একজনকে দিতে হলো, বলিদান করতে হলো, কিন্তু এটা একেবারে নাড়িয়ে দিয়ে গেছে, নাড়িয়ে দিয়ে গেল পুরো সমাজটাকে, একদম তাই, দেশটাকে। সবার ভেতরের যে প্রতিবাদী সত্তা, সেটা যেন বেরিয়ে এলো এবং হাজার হাজার ছেলে মেয়ে যাদের মধ্যে একটা দোলাচল ছিল যে আমি কি আসবো, আমি কি পারবো প্রতিবাদ করতে, সেটা তখন তাদের মধ্যে থেকে বেরিয়ে এলো সেই সত্তা। আমার মনে হয় যে মানে বলতে হয় যে বিবেকের যে একটা অভয়া শক্তি, সেটা যেন একেবারে জাগরিত হয়ে উঠেছে, ভীষণভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। আমরা সমস্ত স্বর
শুধু যে ছোট ছোট অন্যায়ের ছেলেপেলেরা বিরুদ্ধে যে একটা প্রতিবাদ। যারা করছে, ডাক্তাররা করছে, ওরা যেন আমাদের বাড়ির ছেলে হয়ে গেছে, তাই না? একদম সত্যি ওরা সুবিচার পাক এবং সমাজে সবাই সুস্থভাবে থাক, সুস্থভাবে থাকে। একটা সুস্থ সময় সর্বক্ষেত্রেই। আজকে যেখানে যতটুকু ক্ষত ছিল বিভিন্ন জায়গায়, আজকে দেখছিলাম মিডিয়াতে যারা টিভিতে সিরিয়াল করেন বা অভিনয়ের সঙ্গে যুক্ত যারা, তারাও এরকম বলছেন তাদেরও কাজ করতে গিয়ে যে অনেক বাধা তারা পেরিয়েছে। সেই অন্যায়ের বিরুদ্ধে শটটা এখন যেন মানে কিভাবে প্রকট হয়ে উঠেছে। আমার মনে হয় শিক্ষাক্ষেত্রেও বিদ্যালয় স্তর থেকে একদম নিচু স্তর থেকে যেন এই শিক্ষাটাই দেওয়া উচিত। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, তার বাইরে একটা সার্বিক যে বিকাশ এবং সুস্থ মানসিকতার বিকাশ, সেটা হওয়া উচিত। এই জন্য শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে। একদম তাই। তুমি তো একটি স্কুলের তুমি প্রধান শিক্ষিকাও, তো সেই জায়গায় তুমি তোমার ছাত্রছাত্রীদের কি বলতে চাও? ছোট ছোট ছেলেমেয়েরা তো কাদামাটির মতো, একদম তাই। তাদের যেভাবে গড়ব তারা সেইভাবেই তৈরি হবে। তাই সেই লেভেল থেকে যদি আমরা বাচ্চাদেরকে তৈরি করতে পারি, শিশুদের, তাহলে মনে হয় পরবর্তীতে তারা সত্যিকারের মানুষ হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, একটা সর্বাঙ্গীন বিকাশ এবং সুস্থ মানসিকতা নিয়ে সর্বাঙ্গীন একটা মানুষ তৈরি হয় সবচেয়ে বড় কথা। ছেলে মেয়ে বলে এই বিভেদটা আমরা আর সহ্য করতে পারছি না, তাই তো? অনেকে মুখে বলে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে সেই বিভেদটা যেন কোথা দিয়ে সেটা প্রকাশ পায়। সেই জায়গাটা সত্যি আমরা একসঙ্গেই বলবো আজকে এখানে কাঁথা কাহিনীতে, অন্যান্য কথার সাথেও, যেটা এই সময়ের জরুরি কথা, যে সুবিচার পাক এবং আমরা যেন সুস্থ জীবন যাপন করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম, তারও পরবর্তী প্রজন্মকে আমরা সুস্থ জীবন দিতে পারি। শিক্ষা আমাদের নেওয়া উচিত। একদম তাই। খুব ভালো লাগলো পাঞ্চালি, তোমাকে আবারও পাবো। হ্যাঁ, আজকে ভীষণ গরম একটা শিলিগুড়িতে চলছে, তার মধ্যেও শিলিগুড়ির আবহাওয়াটা যেন পাল্টে গিয়েছে। হ্যাঁ, তোমাকে জোর করে এখানে বসানো গেল, তার জন্য আমার খুব ভালো লেগেছে। তোমার এখানে আসতে পেরে, তোমার সঙ্গে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। খুব ভালো থেকো। আবারও ভালো থেকো। হ্যাঁ, পুজো ভালো কাটুক, যেমনভাবেই হোক। নিজেদের গৃহকোণে আমরা থাকি, স্বজন নিয়ে থাকি, নিজেদের মতন করে থাকি। মা দুর্গা আসবেন, অসুর নিধন যেন ঠিকঠাক হয়, সেইটাই আমরা চাই। একদম তাই। ঠিক আছে। আচ্ছা।